আজকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলেন আমার চাচা জান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি খাইয়াছ না? ও খাইনি, ও ফিডার খাবে। বাবু তো শয়তান। আপনার তো বলে না এখন। মুরব্বিকের সময় এসব বাবু টাবু ছিল না, মুরব্বিকের সময় ছিল খুকার বাপ। কার বাপ? আমাদের খুকার বাপ। এই কইছে আমাদের খুকার বাপ, ওই আমাদের খুকার বাপ, মানে খুকার বাপ ছাড়া কোনো অন্য কোনো কথা নেই। ভাসুরের নাম তাই ধরি না, ঠিক না বে ঠিক? একজনের নাম ছিল মান্দার আলী। তো আমার দাদি বলছে যে ওই বুঝতি যে গাছ মান্দার গাছ বোঝেন তো, তো খালি বলতেছে ওই যে যা দিয়ে বালিশ বানাই ওই গাছ। বালিশ বানায় আবার কি দিয়ে বালিশ বানায়? বালিশ বানাতে তো অনেকগুলো উপকরণ লাগে, কাপড় লাগে, সুই লাগে, সিলাই তুলা লাগে। তো তারপরে যে ক্যান বালিশের মধ্যে যেটা দেয় কোনটা? আরে সাদা সাদা, সাদা সাদা তুলো, তা তুলো তুলো ওইটার ওই গাছের কি গাছ কয়? তা মান্দার গাছ। তা ওই 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 ভাসুরির নাম ধরো না এখন। ভাসুর তো দিলে কবির মিল সমাজ, এদিকে আসো, শোনো তোমার সাথে কথা আছে। আপাদের বাড়ি যাইতে হবে, তুমি রাজি না থাকলে আমি চলে যাচ্ছি। একেবারে নগদ কথা। কি আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড। আমার আতিক ভাই, ওনার সাথে হঠাৎ মহেশপুরের চৌরাস্তায় দেখা, তো দেখি বকুলদা ভাই একজনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম কিডা? ভাবি নাকি? কবে বিয়ে করলেন? হ্যাঁ বললেন না তো? হ্যাঁ বললেন না তো? তবে জানে না এটা ভাবি। হ্যাঁ কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই? উনার হয়তো নেই, থাকলো তাই বলছে ভাই বাড়ি অশান্তি করায়েন না। বাড়ি আব্বা আছে তাই বিয়ে দুইটা করতে পারে না। বিয়ে তো দুই তিন, যে টাকা কারা খাবে? মাহবিলি টাকা নেওয়ার লোক নেই, তাই সবাই দেশে 5,000, উনি দেশে 50,000। তো ছেলের আর একটা বিয়ে করালে অসুবিধে আছে আপনার কোনো? তাহলে না, আপনিও বোমার ভয়তে কথা খাচ্ছেন না। জ্বালা শেষ নেই। বিয়ে যে যা দুটো করে করুক, আমি ওর মধ্যে নেই, আমি ওর মধ্যে নেই, কারণ মিডিয়া আছে। মিডিয়া আছে তো বাড়ি আবার দেখি আমার বাড়ি না উঠতে দিতে পারে। এই জন্য সাবধান থাকার দরকার আছে না নাই? রাজা মশাই বলছে যারা বউয়ের কথা শোনো তারা এক পাশে যাও, আর যারা বউয়ের কথা শোনো না তারা আর এক পাশে যাও। তো এই চিন্তা করলো যে আমি বউর কথা শুনেই চলি, উনি এক পাশে গেছে। ভাই চিন্তা করলো আমিও বউর কথা শুনি, এক পাশে গেছে। ভাই চিন্তা করলো আমিও শুনি, এক পাশে গেছে। অনলি একজন এক পাশে। রাজা বলছে তাও ভালো যে আমার রাজ দরবারে একজন অন্তত পাইছি যে বউর কথা মতো চলে না। তা বলছে না রাজা আপনি ভুল বুঝেছেন। কেন? তা বলছে আমার বউ বলি দিয়েছে যে পাশে লোক বেশি দাঁড়াবে ওই পাশে তুমি মোট দাঁড়াবা না। তার মানে ও আমলের পরে আছে, এটাই এক কাঠি উপরে, ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। ছেলেরা কম সত্যি না মিথ্যে? যে কটা ঠিক বলিস ওরা প্র্যাকটিক্যালে একেবারে। কারণ হঠাৎ বাড়ি নিয়ে হাজির, মা কয় এই কাকে নিয়ে আসছিস? আল্লাহ আম্মা 3 বছর ধরে লাইন চলতেছে, আমার বয়ফ্রেন্ড। আম্মা আব্বা ভালো আছো? আগে তো বলবি না, মহেশপুরতে 2টো আপেল কিনে আনতাম। আব্বা ভালো আছো? যা ঘরের মধ্যে নিয়ে যান বসা। এই ঘরের মধ্যে নিয়ে গেল শয়তান। বাড়িতে সাপোর্ট আবার। ওরে বাবা, এই
ছেলের সাথে মেয়ে পাঠাই দেয় বুদ্ধি করি, কয়ে কি কয়ে, বাপ তুমি এক কাজ করো, ওর আব্বা যে রাগের রাগী আর যে পরিমাণ আলেম, তোমার মতো গাঞ্জাখোরের সাথে বিয়ে দেবে না। তা তুমি এক কাজ করো, আমার মেয়ে নিয়ে চলে যাও, আমি এদিকে ট্যাকেল দিবা না, আমি এদিক ট্যাকেল দিবা না, তুমি নিয়ে যাও, কাজী অফিস মফিস দেখি একটা বিয়ে সাথে পড়াই নিয়ে আনে যাও। এইবার মেয়ের যুক্তি করি পাঠাই দিয়েছে। এই সভাপতি বাড়ি ফেরে, কি জন্ম দিছাও, কি জন্ম দে তুই চাও রে আল্লাহ, আমার মুখে চুন কালি লাগাইল রে ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফের, ঠিক না বে ঠিক? পাঠাই দিলে ও আর দোষ আছে চাচার। হ্যাঁ, এই সত্যি বললাম না মিথ্যে বললাম? যত অপরাধ সব অপরাধের সাথে জড়িত। আর এইগুলো আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বে ঠিক? আগের সময় আমার চাচা যান যখন বিয়ে দেওয়ার জন্য আতিকুর ভাইকে বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার জন্য যখন পাত্রী দেখতে গিয়েছেন, যে জিজ্ঞাসা করেছেন ওগো মা কোরআন পড়তে পারো কিনা, পবিত্র কোরআনটা সামনে দেওয়া হয়েছে, যদি পারো 2টা আয়াত পড়ে শোনাও। ওগো মা আয়াতুল কুরসিটা হবে কিনা, নামাজের আরকান আহকাম কতটা, উজুর ফরজ কতটা, ওগো মা তুমি বলো দেখি আত্তাহিয়াতু তাশাহুদ পারো কিনা, দুরূদ ইব্রাহিমটা পারো কিনা, ওগো মা কোন 2 দিন সপ্তাহে রোজা রাখা সুন্নাত, এমনি ভাবে প্রশ্ন করা হতো। আর যদি তারা উত্তর দিতে পারতো, চেহারা যদি খারাপ হতো তাও সেটাকে অ্যাকসেপ্ট করা হতো। আর এখনকার জামানায় এসেছে আমার মুরব্বীদের তো নিয়ে যাওয়াই হয় না, আমাদের মতো ইয়াংদেরকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বলে জিজ্ঞেস কর তোর ভাবির কাছে। আমি জিজ্ঞেস করলাম ভাবি এই টিকটকে ফলোয়ার্স কত আছে, ঠিক না বেঠে? ভাবি ফেসবুকে